অন্য কোনো প্রতিষ্ঠান উদ্যোগ নিতে পারে এ লক্ষ্যে। পোশাক, প্রযুক্তি, কৃষি খামার, মৎস্য খামার, হোম ডেলিভারি, কল সেন্টার সহ আরও খাত নিশ্চয়ই পাওয়া যাবে উদ্যোক্তা তৈরিতে, এবং এ কাজটি সরকার ও জনগণ করছে প্রতিনিয়ত। জোর দেয়া প্রয়োজন আরও। উল্লেখ্য, মায়ানমার, বলিভিয়া, স্পেন সহ যেসব দেশে জমি প্রচুর, সেসব দেশের সঙ্গে এগ্রি বিজনেস বা খামারের চুক্তির চেষ্টা করলে নিশ্চয় সফল হব আমরা। 10 লক্ষ লোকের স্ববিনিয়োগ উদ্যোগগুলো নেওয়া যেতে পারে। ব্যাংক বা সরকারও অংশগ্রহণ করতে পারে। এই মুহূর্তে সরকার দৃষ্টান্ত স্থাপনার্থে একটি দক্ষতা, প্রযুক্তি ও নেটওয়ার্ক ভিত্তিক সেটআপ বা ব্যবস্থাপনা কাঠামো দাঁড় করাতে পারে। প্রজেক্ট তৈরি, কর্মী তৈরি, প্রশিক্ষণ, সাপ্লাই চেইন সহায়তা, শক্তি, যোগাযোগ, বিপণন ও উন্নয়ন সহায়তা এসবই ওই সেন্টারের কাজ। ওইসব উদ্যোগের সঙ্গে সহ উদ্যোগ, সহকর্মসংস্থান, মার্কেট এক্সপ্রেস ও জনকল্যাণ বিষয়গুলো জড়িত, তা খেয়াল রাখতে হবে। নাগরিক মানসিকতা যেন ক্লায়েন্ট মানসিকতায় পর্যবসিত না হয়, সেজন্য নাগরিক নিজে আগে উদ্যোগী হবে, সেজন্য এই আবেদন। এখনো আমরা সামান্য কাজ, সামান্য প্রয়োজনে ও সমস্যায় স্থানীয় সরকার বা অন্যদের জন্য বসে থাকি, সয়ে থাকি দিন দিন। এখন সক্রিয় সমাজ ও সক্রিয় মানুষ প্রয়োজন মেটায় বাণিজ্য করে সেবার। কমিউনিটি বেস ব্যবসার, হোম বেস ব্যবসার ধারণা, দক্ষতা, প্রযুক্তি ও প্রয়োগ সময় এখনই। 14 কোটি মানুষের এক দেশ, এক পরিবার নয় কি বাংলাদেশ? এ দেশের সুযোগ, সম্পদ, মানুষ, স্বজন, এ ঋণ কি শোধাতে হবে না? লাখো শহীদের বাংলাদেশ আজ ওকে এগিয়ে যেতে চায়। রাজনৈতিক নেতৃত্ব কি উপযোগী হবেন, ঐক্যবদ্ধ হবেন এইখানে? কৃষি, শিল্প পেরিয়ে এখন তথ্য যুগ। রাজনৈতিক নেতৃত্ব কি অনুধাবন করছেন? নেতৃত্ব বা লিডারশিপ সবসময় প্রয়োজন। ঘর থেকে বাহির, নিজ থেকে অপর পর্যন্ত নেতৃত্বের মূল বিশ্বাস ও প্রচেষ্টা। নিজের উপর বিশ্বাস ও নিয়ন্ত্রণ থেকে কর্মপ্রচেষ্টা। ব্যক্তির এই গুণ পরিবারের অর্জিত না জন্মগত, তা নিয়ে বিতর্ক করা গেলেও আমাদের প্রয়োজন এখন সেই সঙ্গে নেতৃত্বের পরিবেশ বা দেশ তৈরি করা। প্রতিটি ঘর, বিদ্যালয়, সমাজ এই নেতৃত্বের অবাধ ভূমি। বাংলাদেশ প্রতিকূলতা সত্ত্বেও এগিয়ে যাবে, কারণ এই ভূমি প্রকৃতির লালিত সন্তান। মা বাবার স্নেহের বলয়ে আত্মায় বলিয়ান। এখন সময় দুরন্ত সন্তানদের বলার, এগিয়ে চলো মেধায়, সততায়, নিজস্বতায়। প্রিয় স্বজন আমার, স্বপ্ন ও সম্ভাবনার এই দেশটাকে এক ঝাটকায় দারিদ্র্যমুক্ত করতে মাত্র তো 12 বছরের প্রচেষ্টা, এবং তা আজ থেকেই, এখান থেকেই। আমাদের সমস্যা বা চ্যালেঞ্জ আমরা ফেস করব। প্রয়োজনে বন্ধুর সহযোগিতা নেব। এজন্য প্রণোদনা, কর্মোদ্যোগ সরকার নেবে আশা করি। সেই সঙ্গে বর্তমান এবং ভাবী নেতৃত্ব, বিশেষত রাজনৈতিক নেতৃত্বকে বিনয়ের সঙ্গে বিবেচনা করতে বলবো। আপনারা সকল দল, প্রত্যেকটা দল বাংলাদেশ সম্মেলন 2008 বাস্তবায়নের অনুরোধ সরকারকে করুন। সমাজ, অর্থ ও বৈশ্বিক পরিবর্তনের এই কঠিন নয়তো সুবর্ণ সময়ে আপনারা আগামী বছর সরকার গঠন করলে কিভাবে করবেন, কি করবেন, উন্নয়ন কৌশল ও পরিকল্পনা তুলে ধরুন মিডিয়ায় এখন থেকেই। আমি আবারও বলছি, আধুনিক ও প্রযুক্তি নির্ভর এই বিশ্ব ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত স্বচ্ছ ধারণা ছাড়া যে নেতৃত্ব, তা অপরিণীয় ক্ষতি করবে শুধু। প্লিজ, কিতাবধারী প্রযুক্তিবিদ বা ব্যবসায়ীর কথা বলছি না। এমনকি বহু ছাত্র তৈরি হয়ে আছে আধুনিক বিশ্বের জন্য। নেতৃত্বের ক্ষেত্রে সে মধ্যযুগীয় অথচ অনুকরণপন্থী আজও। সহকারী দিয়ে, মুখস্থ দিয়ে, গড় ধারণা দিয়ে বাণিজ্য, ডিপ্লোমেসি, কল্যাণ কিছুই আর হবে না। নেতৃত্বের বা দলে সংস্কার নিয়ে যা হচ্ছে তা ভালো লাগছে না। এখন সাইবার পলিটিক্স চলছে জ্ঞান সমাজ দ্রুততায়। আর আপনি? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় আমার কি আজ খুশি? এটি অপ্রচলিত বিশ্বময়। এটি আমাদের রাজনৈতিক অদক্ষতা, অব্যবস্থাপনা, অবিশ্বাস, অসততার স্বীকৃতি মনে হয়। বলা হয় তত্ত্বাবধায়ক সরকারের কাজ নির্বাচন ও রুটিন ওয়ার্ক করা। আমি মনে করি যেহেতু সাংবিধানিকভাবে এ সরকার সকল দল স্বীকৃত সরকার, সেহেতু এদের মর্যাদাও বেশি। কেননা দলীয় সরকার মনে করে তারা দলীয় সরকার, আসলে সরকার সকলের। বর্তমান সরকার বিশেষ তত্ত্বাবধায়ক সরকার, যারা জাতির বৃহত্তর স্বার্থে বিশেষ পরিস্থিতিতে এবং জনসমর্থন যার চালিকা। এর মধ্যে বিচার বিভাগ পৃথকীকরণ, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, কর্ম কমিশন, ইউজিসি সহ বেশ কিছু ক্ষেত্রে সংস্কারমূলক কাজ করছে এবং সমর্থন ও সুফল পাওয়া যাচ্ছে।
সরকারের কাছে তথ্য অধিকার আইন, ন্যায়পাল, সাংসদদের লোকাল অফিস, ই গভর্নমেন্ট, নির্বাচন পরবর্তী 5,000 ল্যাপটপগুলো ইউনিয়ন পর্যন্ত ই গভর্নমেন্টে আইসিটি টাস্কফোর্স, সোশ্যাল বিজনেস ও স্টক এক্সচেঞ্জ, এম ক্যাশ বা সফট ক্যাশ প্রচলন